এক অসুবিধা যেটা হইল, বিভিন্ন ট্রাভেলস শহর বার হইছে, বালা বালা অফার দে ট্রাভেলসের মাধ্যমে মানুষের উমরাত লইয়া গেল গিয়া, আর বালা বালা মানুষের অফার দিল, কম পয়সায় উমরা করাইয়া লইয়া আইল। মানুষের উমরার প্রতি খুব আগ্রহ জন্মিছে, উমরা করার প্রতি খুব আগ্রহ জন্মিছে। আমি উমরার মুখালিফ নাই, ওর উমরা করতা না ই কথা হইয়ার না, উমরা করতা এগু তো এই সুন্নত। আপনি যদি এখন ফরজ তুইয়া খালি সুন্নত ফড়ইন, আপনি সুন্নত লইয়া ব্যস্ত যাইতে পারবানি কোন চাই? জি পারবানি? আপনার উপরে ফরজ নামাজ তুইয়া খালি আপনি সুন্নত ফড়িতরা, খালি আপনি নফল ফড়িতরা, খুব বেশ করে আপনি তাহাজ্জুদ ফড়িতরা, কিন্তু আপনি এই ফজর ছাড়ি দিলা, আস্তা রাত জাগ্রত তাকিয়া আপনি তাহাজ্জুদ ফড়িলা, আর বাদে ফজর রক্ত ঘুমাই গেলা, ফজর নামাজ পড়িলে না, আপনার এই তাহাজ্জুদ পড়ার কোনো ভ্যালু আসেনি? কোনো ভ্যালু নাই। ঠিক তো দ্রুপ আপনি উমরা করডা একবার দুইবার তিনবার পাঁচবার উমরা করিলাইতরা, সারা জিন্দেগিও যদি আপনি উমরা করিলেন, আর আপনি যদি হজ ফরজ যদি আপনি আদায় করেন না, আপনার উপরে যদি হজ ফরজ থাকে আর এই ফরজ যদি আপনি আদায় করেন না, সারা জিন্দেগি উমরা করিয়া আপনি এই ফরজ হজর সমতুল্য হইতো নাই, ইগু আপনার উপরে আছে, ইগু আপনি পালন করাও লাগবো। উমরাত যাইতা যাকুয়া, কিন্তু উমরাত যাওয়ার পরে আমরা কিছু মানুষের মাতানির বাদে ওলা হয় বলে জি হয়, ও তো দেখছি আল্লাহর বাড়িঘর আলহামদুলিল্লাহ দেখি লাইছি, আর এখন দেখি আল্লাহ যদি এরিয়া তৌফিক দেন তে আগামীতে আরো কয়েকদিন বাদে চিন্তা ফিকির কর্ম, এখন আর ইতা ফিকির মনো ইরাদা নাই। ও তো গত বছর উমরাত গিয়া আইছি, আর না এরিয়া আর আগামী বছর আমার স্ত্রী লইয়া আবার উমরাত যাই মুখ গিয়া, ও উমরার আগ্রহ জন্মি গেছে গিয়া, মানুষের হজর স্পিড কমি যার গিয়া। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ইলা আসেন যারা একবার আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহর বাড়ির লগে এলার আকর্ষণ বই গেছে, চম্বকর মতো টানের, বারবার যাইতা, একবার হজ গেছেন আরেকবার ফিকির হড্ডা কিলা হজ যাইতা, একবার উমরাত গেছেন আরেকবার ফিকির হড্ডা কিলা হজ যাইতা, এটা তো হইল ভালো কথা। কিন্তু আমরা উমরাত গিয়া হজরে আমরা করে ফেলাইতাম না, উমরাত যাই আর ভালো কথা যাইতাম, কিন্তু হজরে অগ্রাধিকার দিতাম। আমি উমরাত গিয়া টেকা ওবাই 1 লাখ 1.5 লাখ করছি আর বাদে আমি হজরে করে ফেলাই দিয়ার ইকান উচিত নাই, এদিকে আমরা খেয়াল রাখতাম। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে মানুষে এই হজ্জে মাবরুর করি লাইছে তার প্রতিদান আর কিচ্ছু নাই, এই জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার প্রতিদান আর কিচ্ছু নাই। আপনি হজ করিলেন, আপনারে আল্লাহ জান্নাতের মুস্তাহিক বানাইলেইবা। নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ, যে মানুষে হজ করতে 3টা শর্ত, এই মান হাজ্জা লিল্লাহ, যে মানুষে আল্লাহর ওয়াস্তে হজ করছে, কোন মানুষ দেখাইবার লাগি নাই, মানুষে আমারে হাজি সাহেব হইবার লাগি নাই, মানুষে আমারে নমাজ আগর খাতারও দিবার লাগি নাই, মানুষে আমারে আলহাজ হইবার লাগি নাই, হজ করছে আল্লাহর ওয়াস্তে হজ করছে, আর তার এই হজের মধ্যে কোন ধরনের অশ্লীল মাত কথা, কোন ধরনের অশ্লীল গালাগালি, কোন ধরনের গুনার কাম করছে না, এই মানুষ হজ করিয়া ওলা বাড়ির মধ্যে ফিরিয়া আইব। নবীজি ফরমাইতরা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ, যেই দিন তার মায় তারে জমিনে জন্ম দিছিলা, আর এই জন্মর দিন এই মানুষ জেলা নিষ্পাপ আসলো, তার কোনো গুনাহ আসলো না, ওলা নিষ্পাপ আসলো, ওলা তারে মাসুম বানাইয়া, ওলা তারে নিষ্পাপ বানাইয়া আল্লাহ এই বাইতুল্লাহ তাকি তারে বাহির করিয়া তার বাড়ি পর্যন্ত ফিরাইয়া দিবা। ওলা ফজিলতপূর্ণ এক আমল, অতল লাগিয়া এই আমল আমরা দেরি করতাম না, কড়জোরে আবেদন, আমরা হজ পালন করতে আমরা বিলম্ব করতাম না, হজ আমরা জলদি পালন করি লইতাম। যারা উপরে এই পরিমাণ সামর্থ্য হয়ে গেছে, এই বছর সুযোগ গেছে গিয়া, আগামী বছর থেকে এখন তাকে তৈয়ারি নিকুয়া। এখন তো গত বছরও সরকারে এই হজ করিয়ে আওয়ার পরেও এই বছর হজর এপ্লাই লাগি সরকার পক্ষ থেকে আবেদন হয়ে গেছে, অতার লাগিয়া মানুষে জলদি আবেদন করছেন। হয়তো এই সময় আমরা অনেক পাসপোর্টের সমস্যা আসলো, আমরা করতাম পারছি না, এখন আমরা আর দেরি করতাম না, এখন থেকে আমরা তৈয়ারি নিতাম, পদক্ষেপ নিতাম। আর যখন সরকার পক্ষ থেকে অর্ডার হইব যে হজর এপ্লাই লাগিয়া
আমরা লগে লগে হজর এপ্লাই করতাম, হজ আগে করতাম, ফুয়াইন্তর বিয়া বাদে দিন, ফুলিন্তর বিয়া বাদে দিন, এটা কোনো আইতো যাইতো নাই, এটার লগে হজর কোনো সম্পর্কও নাই। আমরা গড় দরজা বাদে মানাইন, আপনি বিল্ডিং বালাখানা বাদে মানাইন, ব্যবসা বাণিজ্য বাদে বাড়াইন, আগে হজ করেন, আগে আল্লাহর হুকুম পালন করেন, বাদে ইনশাআল্লাহ আল্লাহ সবটাত বরকত দিবা, আপনার তোনাইতে বরকত দিবা, আপনার দন দৌলতর মধ্যেও বরকত দিবা, আওলাদর বিয়া শাদীর ক্ষেত্রে আল্লাহ বরকত দিবা। জলদি জলদি আইয়া আপনি হজর থেকে আইয়া হয়তো আল্লাহ হজর উসিলায় জলদি আপনি শাদী লাগাইতে পারবা। এখন হয়তো 2 বছর 3 বছর যার গিয়া, 1 বছর 1.5 বছর যার গিয়া আপনার ছেলের শাদী বইতে পারডা না, আপনার মেয়ের শাদী বইতে পারডা না, আর আপনি ইবাই দিয়ে হজ দেরি করডা। ওতার লাগিয়া আমার আরজ থাকবো, আমরা জলদি জলদি হজ যারার উপরে ফরজ হয়ে গেছে, আমরা হজ ফরজ আদায় করতে আর দেরি করতাম না। হজ ইটা তো বদরুদ্দিন আজমল সাবর মতো বা আরো বড় বড় সেট যারা আছেন এরার মতো শক্তিশালী, এরার মতো প্রভাবশালী, এরার মতো ধনী ওয়ার বাদেও মনে হয় হজ ফরজ হয়। আর বাকি আমরা আল্লাহান ইটা যেটা ব্যবসায়ী, ইটা যেটা এই টুকটাক আমরা টাকা পয়সা আছে, চাকরি নকরি আছে, ব্যবসা আছে, ইটার উপরে মনে হয় হজ ফরজ হয় না। মাসলা ইলা নাই, হজ ফরজ হয় হজর ইস্তেতাত, ও মানুষের উপরে হজ ফরজ হয়ে যায় যে মানুষে তার বাড়ি থেকে লইয়া আল্লাহর গড় পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার সময় যে পরিমাণ খরচ লাগে, ও পরিমাণ খরচ তার কাছে আছে। আবার আল্লাহর বাড়িতে গিয়া 40 দিন বা 45 দিন যে পরিমাণ দিন ওন থাকবা, ও 40-45 দিন কুর খানি কুরাকির টেকাও তান গেছে আছে। আবার তান বাড়িতে যারা তৈয়া যাইবা, তান বিবি, তান বাচ্চা, তান ছেলে মেয়ে যারা তৈয়া গেছেন, এরার খানি কুরাকির টেকাও তান গেছে আছে। কটা কইছি? 3টা। 1 নম্বর রাস্তার খরচ, তাইন হজ গিয়া আল্লাহর বাড়িত গিয়া 40-45 দিন খাইবার পরিমাণ টেকা, আর বাড়িত যারা আসেন তান বিবি বাচ্চা, এরার খানির খরচ যদি তুইয়া যাইতা পারেন, ও পরিমাণ টেকা যদি তান গেছে ওই যায়, তে ই বান্দার উপরে হজ ফরজ। এখন ইনো টেকার অ্যামাউন্ট কত? বর্তমান সময় 4 লাখ থেকে 4.5 লাখ টাকা। বর্তমান সময় করে কথা কইয়া 4 লাখ টাকিয়া 4.5 লাখ টাকা হইলে আমার সব হয়ে যাইব 3,80,000 মতো তকরিবান তোড়াতুড়ি কম বেশ সরকারও জমা দিমু। আরও আমার বাড়ির যাইতে সময় আমার 40 দিন করে খরচ লাগিয়ে আরো 20-30 হাজার রাখিয়া যাইমু। আবার আমি হলো গিয়ে আরো 20-30 হাজার টাকা করছিমু আমার খানি কুরাকির লাগিয়া। ও যে টাকাগুলা, ও টাকাগুলা আমার কাছে আছে, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া। এখন আমার ইলা অবস্থায় আমার বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর যার, যুগকে যুগ যার, আমি বাইতুল্লাহর হজর উদ্দেশ্যে আমি রওনা দিয়ার না। এখন আমার উপরে আল্লাহর লানত অভিশাপ, আল্লাহর লানত ওর কিনা, আল্লাহর অভিশাপ আমার উপরে ওর কিনা, আমি নিজে চিন্তার ফিকির করি না। এখন আমরার দেশের প্রচলন আছে, এই কথাগুলো বাঙ্গা লাগে। আমরা মনে করি ফুয়ার বিয়ার বাদে, ফুলির বিয়ার বাদে, সবটা ঠিকঠাক করার বাদে ও মনে হয় আমার উপরে হজ ফরজ। যদি কোনো বান্দার কাছে গিয়ে আপনি কইন বলে, ও সাহেব আপনি তো হজর মালিক, হজ করার মতো আপনার কাছে সামর্থ্য আছে, এই পরিমাণ টাকা পয়সা আছে, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ ফরজ আদায় করি লাগবা। তাই জবাব দিবা, উপযুক্ত ফুয়া বাড়িত বিয়া শাদি দিছি না, উপযুক্ত ফুলি বাড়িত বিয়া শাদি দিছি না, ফুয়াগুর বিয়া দিলাই, ফুলিন তোর বিয়া দিলাই, এর বাদে ইনশাল্লাহ আল্লাহর বাড়ির যাই ইরাদা আছে। দেখো ফুয়া এবং ফুলির শাদির লগে হজর কোনো সম্পর্ক নাই। ফুয়া এবং ফুড়ির শাদির লগে হজর কোনো সম্পর্ক নাই। ফুয়া এবং ফুড়ির শাদির লগে হজর কোনো সম্পর্ক নাই। আপনি চাইতরা আপনার ফুয়া উপযুক্ত, আপনার ফুয়ারে শাদি দিয়ে আপনি হজ যাইতা, আপনি এই কথা কইতা পারবানি আপনার ফুয়ারে শাদি দেওয়া পর্যন্ত আপনি জীবিত থাকবা। আপনি চাইতরা আপনার ফুলিরে শাদি দিয়ে আপনি হজ যাইতা, আপনি এই কথা কইতা পারবানি, গ্যারেন্টি দিতে পারবানি যে আমার ফুলির শাদি পর্যন্ত আপনি জীবিত থাকবা। আপনি হয়তো আজকে আসেন, কালকে হয়তো থাকতা নাই, কিন্তু আজকে আসেন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ পালন করডা না। আপনি মারা গেছেন,
এখন আপনার আওলাদ হলো ইলা দিনদার নাই, ইলাই তারে দিন শিকাইছেন না, ইসলাম শিকাইছেন না, কোরআন শিকাইছেন না। আপনি হাজার হাজার টাকার মালিক বানাইয়া তুইয়া গেলা, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনার আওলাদ হলরে বানাইয়া তুইয়া গেলা, কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পত্তিগুলা তারা আত্মসাৎ করডা, আপনার সম্পত্তি নিয়া তারা বাইয়ে বাইয়ে বিভাজন করডা, দরবার দিয়ান করডা, তারা আপনার সম্পত্তিগুলা কিলা ক্যাপচার করতা, খে কোন গুণ আত্মসাৎ করতা, ওরকম চিন্তা ফিকির করিয়া তারা জিন্দগি কাটাইতেরা। কিন্তু আপনি কষ্ট করিয়া, শ্রম করিয়া, মেহনত করিয়া আপনি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া আপনার আওলাদ হকলের তুইয়া গেলা। আপনি হজ করলা না, হজ গিয়া টাকা 3 লাখ 4 লাখ খরচ হয়ে যাইব, আপনি এগুলো খরচ না করিয়া আপনার আওলাদ হকল লাগি জমাইয়া তুইয়া গেছেন, কিন্তু তারা আপনার সম্পত্তি লইয়া তারা বাটুরা করিয়া লইয়া যাইতে গিয়া আপনার হজর বদলা খেয়ে যদি হজ করাইতা, এইদিকে কোনো চিন্তা নাই, এইদিকে কোনো ফিকির নাই। ইয়াদ রাখবা মুসলমান, আপনি লক্ষ লক্ষ টাকা তুইয়া যাইতেরা, হাজার হাজার টাকার মালিক বানাইয়া তুইয়া যাইতেরা, আপনার উপরে হজ ফরজ আসলো, আপনি হজ ফরজ আদায় করছেন না, ফয়ন্তর উপরে আল্লাহ কোনো শাস্তি দিতা নাই। আপনি মারা যাওয়ার পরে আপনার উপরে এই শাস্তি আপনি ভোগ করতে লাগবো। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষের উপরে হজ ফরজ আছে আর হজ ফরজ হওয়ার বাদে যে মানুষে হজর মতো ফরজ রে আদায় করলো না, আল্লাহর বাড়িতে গেল না, এই মানুষ নবীজি ফরমাইতরা চাহে ইহুদি হইয়া মরক, চাহে নাসারা হইয়া মরক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তারতম্য আইতো নাই, কোনো দ্বিধা বুঝাইতো নাই, আমি নবীর কোনো পরোয়া নাই এই মানুষের ক্ষেত্রে। নাউযু বিল্লাহ। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ ফরজ আদায় করডা না, নবীজি ফরমাইতরা আপনি ইহুদি হইয়া মরইন, আপনি নাসারা হইয়া মরইন, নবীজির কোনো তফাৎ হইতো নাই, নবীজির কোনো ফরক পড়তো নাই, নবীজির বদ্ধ আপনার উপরে। আপনার ইন্তেকাল কিলা হইব আপনি একবার চিন্তা করছলানি? আপনি আলি ফিকির করডা, ফুয়া বিয়া দিয়া, ফুলি বিয়া দিয়া, ঘর বানাইয়া, বিল্ডিং বানাইয়া, সমস্ত সব কিছু দুনিয়ার কাজ কাম শেষ করিয়া এরপরে আপনি হজ যাইতা, হয়তো এরপরে ওলা এক সময় আইব আপনার দন দৌলত গেছে গিয়া, ফুয়া বিয়া দিতে দিতে, ফুলি বিয়া দিতে দিতে আপনার আত্মাকিয়া টেকা গেছে গিয়া, আপনি এখন হজ যাওয়ার মতো উপযুক্ত নাই, টাকা পয়সা নাই, নতুবা আপনি এখন ওলা জয়ীফ হইছেন, ওলা কমজোর হইছেন, আপনার এখন হজ করার মতো আপনার শরীরের মধ্যে শক্তি নাই। কিন্তু ইয়াদ রাখবা মুসলমান, আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল, আপনি এখন দুর্বল হওয়ার কারণে, আপনি এখন গরিব হওয়ার কারণে, আপনি এখন এই বেমারি হওয়ার কারণে এই ফরজ আপনার উপরে তাকে সাকিত হইছে না, এই ফরজ আপনার উপরে রইয়া গেছে। আপনি এখন এই ফরজ পালন করাও লাগবো, নতুবা আপনি গুনাহগার হইবা। আপনি মনে করনা এখন হজ কর্ম বাদে দেরি করি কর্ম, 1 বছর 2 বছর বাদে 20 বছর বাদে আপনি হজ কর্ম, কিন্তু আপনি একবার আপনার জিসিমর বাই সাইন না, আপনার চুলে সিকনারদের আপনার চুল ফাঁকিয়ে আসছে, আপনার দাড়িয়ে সিকনালদের আপনার দাড়ি ফাঁকিয়ে আসছে, আপনার দাঁতে সিকনালদের আপনার দাঁত নরম হয়ে আসছে, আগর মতো দাঁতর ক্যাপাসিটি নাই, আগর মতো চৌকর ক্যাপাসিটি নাই, আগর মতো বডির ক্যাপাসিটি নাই। আপনি আল্লাহর ফরজ পালন করতে আপনি দেরি করডা, আপনার শরীরের এক অঙ্গয় আপনার সিগনালদের কবরের দ্বার লই লইতরা, আপনি কবরের দ্বার লই লইতরা, আপনার শরীর দুর্বল হয়ে যান। এখন তো আপনি চিন্তা ফিকির করতা, আপনি হজ জলদি জলদি আদায় করতা, আপনি যদি হজ তুইয়া মারা যান, আপনার উপরে তাকিয়া এই ফরজ কিন্তু সাকিত হইতো না। তার উদাহরণস্বরূপ আমরা একটু আগেও নমাজ পড়েছি, এই নমাজ যদি কোনো মানুষে হে যদি নিজে নমাজ পড়ে না আর মাগরিবর ওয়াক্ত হয়ে যায়, মাগরিবর নমাজ যদি খুব ভালো করে পড়িলায়, এখন তার আসরের নমাজ পড়িছে না এগু মাফ হয়ে যাইবনি? জি, আসরের নমাজ পড়িছে না মাফ হয়ে যাইবনি? না কজা আদায় করা লাগবো? তার লাগিয়া কজা আদায় করা লাগবো। আসরের ওয়াক্ত হে পাইছে, এ সুস্থ মানুষ, বেমারি এই পাগল নাই, মজনুন নাই, দেওয়ানা নাই, এ সুস্থ মানুষ আসরের নমাজের ওয়াক্ত পাইছে বা এশার নমাজের ওয়াক্ত পাইছে আর নমাজ আদায় করছে না, এ ওই সময় মারা গেছে, মারাও যদি যায় তে এই নমাজ তার লাগে রইয়া গেছে না? সুস্থ মানুষ যদি নমাজ পড়ে না আর আখতা যদি মারা যায় তে এই নমাজ তার লাগি মাফ নি? জি না, এই নমাজ রইয়া গেছে। বা জীবিতও তা হোক, জীবিতও তা হোক, নমাজের ওয়াক্ত ফৌত করে লাইছে, নমাজ পড়ছে না, তার লাগি নমাজ মাফ নি? নমাজ তো মাফ নাই, নমাজ তো তার পড়তেও লাগবো, কজা আদায় করতেও লাগবো। ঠিক তো দ্রুপ হজ আপনার উপরে সামর্থ্য আসলো,
হজ ফরজ হইছে যখন সামর্থ্য আসলো তখন, এখন আপনি গরিব হয়ে গেছেন, আপনার ফরজিয়ত আপনার উপরে তাকি গেছে না, আপনার ফরজিয়ত আপনার উপরে রইছে। এখন আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি গরিব হয়ে গেছেন, আপনি জয়ীফ হয়ে গেছেন, আপনি কমজোর হয়ে গেছেন, কিন্তু আপনার ফরজিয়ত আপনার উপরে তাকি গেছে না, আপনার ফরজিয়ত আপনার উপরে রইছে। ওতার লাগিয়া আমরা ইসলামের এক বিধান হজ, যেটা পালন করতে আমরা হর মানুষ আমরা বড় গাফিল, আমরা গাফিল। আমরা দুনিয়ার সব কাজ করতে পারি, কিন্তু হজ করতে আমরা দেরি করি। খোয়া বাদেও ইনকার করবা, ধনী ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, কিন্তু হজর কথা খোয়ার বাদে ইনকার করবা। ইহাতককে বইলাও আছে, বরাকর এক মন্ত্রী এটা অটাল সম্পত্তির মালিক আসলা, কিন্তু আল্লাহর বাড়ি তওয়াফ করা তার নসিব হইছে না। ইন্তেকাল করছেন, ওই গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, প্রভাবশালী মন্ত্রী আসলা, লক্ষ করোড় করোড় আরব ডলারের সম্পত্তির মালিক আসলা, কিন্তু আল্লাহর বাড়ি তওয়াফ করা নসিব হইছে না। আর মরা যাওয়ার বাদেও কি গিয়ে করাইতো, ওলি ওয়ারিস কোনো ফুয়া পুত্রও নাই, ফুড়িয়ে গুয়া আসলো, ইগুয়া আউরি হবায় 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 চলিয়া কুম্বায় কিতা হয়েছে কি জানি, এখন খেয়ে তান বদলা হজ করাইতো। ইলা বহুত মানুষ আছে, আমরা তোরা চিন্তা ফিকির করি। আর আমরা তো ইনো আরেক শিয়ান্তিও তো আমরা করি লাইমু, মানে তো আমরা শিয়ান যতদিন যার আমরা মানুষ তো এলাড হইয়ার, আমরা শিয়ান্তি করমু যে এখন 4 লাখ টাকা 5 লাখ টাকা আমার কাছে তো ক্যাশ নাই, তে তো আর আমার উপরে হজ ফরজ নাই। এখন তো আমরা মানুষে তো এখন টাকা গরো জমাইয়া রাখি না, এটা আমরা বিভিন্ন ব্যবসার মধ্যে ইনভেস্ট করিলাই, ওবায় ওবায় ও জায়গা কতখান লইয়া তুই উঠলাম, আর নাই বাগান এখান লইয়া তুই উঠলাম, আর নাই টিলে একটা লইয়া তুই উঠলাম, আর নাই গরু কয়টা লইয়া তুই উঠলাম, ওরকম আমরা বিভিন্ন লাইনে আমরা পয়সা ইনভেস্ট করিলাই। এখন তো আমার কাছে 4 লাখ 5 লাখ টাকা জমের না, আর আমি ভাবি আর আমার উপরে হজ এখনো ফরজ হইছে না, বা হজর উপযুক্ত আমি নাই, হজর সামর্থ্য আমার মাঝে নাই। ইয়াদ রাখবা, এই ক্ষেত্রে কুরবানির মাসলা জেলা ঠিক তদ্রুপ হজর মাসলা ওরকম। কুরবানির ক্ষেত্রে মাসলা হইল আপনার জরুরিয়াতে আসলি বাদে, যাকাতের মাসলা ভিন্ন, জরুরিয়াতে আসলি বাদে যদি আপনার যে সমস্ত সয় সম্পত্তি আছে, এটা আপনি কুরবানির নিসাবও আনিয়া এড করা লাগবো, যোগ করা লাগবো। এখন কুরবানির ক্ষেত্রে মাসলা কিলা বলে, ঈদর বাদর আরো 2 দিন, এই 3 দিন পর্যন্ত যদি আপনি নিসাব পরিমাণ মালর মালিক হইন, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিবর। এখন নিসাব পরিমাণ মালর মালিক আপনার কাছে ক্যাশ নাই, কিন্তু আপনি এক্সাম্পল স্বরূপ হইয়ার গড় ওলা সামান আপনি লইয়া তৈছেন, যেগুন বছরকে বছর যার ইউজ করা লাগেন না, ওলা সামান আপনি গড় লইয়া তৈরছেন। যে মতো ওরা যদি ডেক 5-6টা লইয়া তুই ওড়েন, উদাহরণস্বরূপ 5-6টা লইয়া তুই ওরছেন, জরুরতে প্রয়োজনে 1-2টা ব্যবহার করতা, বাকি গুণ বছরকে বছর যার আপনার একদিনও লাড়া লাগেন না। ওলাখান মোবাইল একটার জায়গায় 5টা লইয়া তুই ওরছেন, টেকা হারাইয়া তুই ওরছেন, আপনার জরুরত একটার 5টা এমনি করে লইয়া তুই ওরছেন। এটা হইল গিয়া জরুরতে আসলি তাকি ফাজিল। ওলাখান আপনার জাগা জমিন আছে, এটা তো গরুর মাত কইলাম, বারে বার হইলে দেখা যাইব, আপনার জাগা জমিন আছে, ও পরিমাণে জাগা জমিন যদি আপনার থাকে যে আপনার বছরও যত টেকার দান লাগে, যত কুড়ি দান লাগে, অতটা দান আপনার জমিনও ক্ষেত করার উপযুক্ত জমিন নাই, অর্থাৎ আপনার ঘরে যদি 5 কুড়ি দান লাগে আর জায়গা থাকে যদি 1 কিয়ার, তে বোঝা গেল আপনার জরুরিয়াতে আসলি তাকি ফাজিল নাই। কিন্তু জায়গা আপনার পড়ি রয়েছে ভাই 10 বিঘা 20 বিঘা 50 বিঘা, এখো আল জায়গা লইয়া তুই ওরছন, এখো প্লটকে প্লট জায়গা লইয়া তুই ওরছন, কিন্তু আপনার গরর দান লাগের 2 বিঘা জায়গার, বাকি 8 বিঘা জায়গা এমনি জমিনও টেকা হারাইয়া তুইছন, টেকা হারাইয়া ব্যবসার নিয়তে নাই, ব্যবসার নিয়তে আইলে তো যাকাত লাগবো, এমনে লইয়া তৈছেন আপনি, এগুন ব্যবসাও করতা না, কিন্তু আপনার জরুরিয়াতে আসলে তাকি ফাজিল জায়গা লইয়া আপনি টাকা ইনভেস্ট করিয়া তৈছেন, ইটা আপনার হিসাব করিয়া আপনি দেখো কোয়া, এখন আপনার উপরে আপনি জরুরিয়াতে আসলে তাকি ফাজিল বস্তু আপনার কাছে আছে, আপনার উপরে হজ ফরজ হইয়া আছে, আপনার উপরে হজ ফরজ হইয়া আছে। আপনি যদি এখন হজ ফরজ পালন করেন না, তে আপনি গুনাহগার বনবা। আমরা এইদিকে খেয়াল করি আননি,
আমরা এইদিকে তো মাসলা জানিও না, কোনোদিন কেউ রয়ে জিকাইছিও না, বলে আমার তো জায়গাও বাদি 20 বিঘা লইয়া তোয়া, এগুন তো আমার জরুরত নেই, এমনি তো গুয়াদরের বাগান বেশি আর ইত্যাদি আমি করিয়ার, কিন্তু কেশ টেকা নাই, আর আপনি তো মনে হয় আমার উপরে হজ ফরজ নাই, কিন্তু যুগ যুগ ধরিয়া আপনার উপরে হজ ফরজ হইয়া যার, আপনি যদি এখন হজ ফরজ হইয়া মারা যায় তাহলে আপনি গুনার বাগি বনবা। অতএব আমরা হজ পালন করতে আমরা দেরি করতাম না, হজ পালন করতে আমরা তাখির করতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে হইতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীদের কাছে গিয়ে হাদিস জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আমল আপনার কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা যে আল্লাহর উপরে ঈমান আনা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, এই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর বাদে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন নবীজি ফরমাইলা, আল্লাহর রাস্তায় জিহাদ করা দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল এরপরে সবচেয়ে প্রিয়? তখন নবী যে জবাব দিলা, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা অর্থাৎ হজ করা। এখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, যে আমলের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, যে আমলের মাধ্যমে মানুষের গরিবি দূর হয়, যে আমলের মাধ্যমে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা দূর হয়, এই আমল হইল গিয়া হজ। হিংসা বিদ্বেষ দূর হওয়ার লক্ষ লক্ষ মানুষ, অর্ধ কোটি মানুষ এক লগে গিয়া বায়তুল্লাহর চত্বরে গিয়া তওয়াফ করনা, আর মানুষের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। লাগাবাড়ির মানুষ যারে পাইলে হে মারবো, যারে পাইলে হে কাটিব, যারে পাইলে টুকরা টুকরা করবো, ওলা তার বিষ তার অন্তর আছে। কিন্তু আল্লাহর বাড়িতে গেছে, এক লগে মোলাকাত হইছে, এক লগে একজন আরেকজনের সাক্ষাৎ হইছে, ইনো গিয়ালে বাড়ির গড়র কোনো চিন্তা নাই। এই যে বাড়ির যে কিরকম দরবার আসলো, কিরকম ফসাদ আসলো, ইটা এখন তার দিল নাই। এখন হিনো গিয়ালে একজনে আরেকজনে আলিমগণ করের। তার লাগিয়া হজর মাধ্যমে মানুষের মধ্যে তাকিয়া হিংসা বিদ্বেষ বগজ আদাওয়াত দূর হয়, হজর মাধ্যমে মানুষের গরিবি দূর হয়। মুফাসসিরিনে কেরাম হলে লেখিতরা কইতরা, যদি ওলা কোনো মানুষ থাকে যে মানুষের শুধুমাত্র হজ করার সামর্থ্য আছে, দ্বিতীয় আর কোনো টাকা নাই, একমাত্র হজ করারও তার সামর্থ্য আছে, ফাজিল টাকা নাই, ও টেকা হে খরচি লাইছে হজর লাগিয়া। যে হজে মানুষের ফায়দা দে, মানুষের নফা করে, কোন নফা করে? কইতরা হে আল্লাহর বাড়িত হজর উদ্দেশ্যে তার যা টাকা আসলো, 4 লাখ 5 লাখ আসলো, সব খরচি লাইছে, আর কোনো টাকা তার উপরে এখন আর কোনো টাকা তার কাছে নাই। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা, হজর মাধ্যমে আল্লাহ তারে ওলা ধনী বানাইবা যেখানে হে কল্পনাও করতে পারতো না, যেখানে হে কল্পনাও করতে পারতো না। হজ করার উসিলায় আল্লাহ তারে ওলা ধনী বানাইয়া দিবা। এই হজ হইল ইসলামের আহম এক রুকুন, ইসলামের আহম এক রুকুন। আমরা হজ পালন করতে আমরা দেরি করতাম না, হজ পালন করতে আমরা আর তাখির করতাম না। হজ আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি জলদি জলদি চেষ্টা করতাম কিলা হজ করা যায়, কিলা আমার তনাই থাকতে, কিলা আমার শরীর সুস্থতা থাকতে আমি আল্লাহর ঘর গিয়া তওয়াফ করতাম পারি, এইদিকে আমরা এই স্পিড থাকতো। আর আজকে বর্তমান ইসলামের বুনিয়াদ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ও কথার সাক্ষী দেওয়া। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ জমিনে প্রতিষ্ঠিত করা। 3 নম্বর ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত জমিনে যথাযথভাবে আদায় করা। 4 নম্বর হজ পালন করা। আর 5 নম্বর রমজান মাসের রোজা রাখা। এই 5টা হইল ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের মূল ভিত্তি। যদি আমি 4টা পালন করলাম, হজর মতো আমলটা আমি পরিত্যাগ করি রইলাম, তাহলে আমি তো প্রকৃত মুমিন হইছি না, আমি প্রকৃত মুমিন হইছি না। ইসলামের এক সাইড আমি চুরমার করি রইলাম। আজকে আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, আমরা সমাজও বহুত মানুষ ইলাসি, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আমি হজ পালন করি আর না। আমার উপরে হজ ফরজ হইয়া
আমি মারা যাইয়ার, কিন্তু আমি হজর মতো ফরজ আদায় করিয়ার না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে সমস্ত মানুষরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরীরের মধ্যে শক্তি দিলা, শরীরের মধ্যে তাকত দিলা, তন্দুরুস্তি দিলা, বেমার নাই সুস্থ বানাইয়া দিলা, আর লগে আল্লাহ তারে এই পরিমাণ সামর্থ্য দিলা যে আল্লাহর বাড়ি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত এই মানুষে তওয়াফ করতে পারবো। এর বাদেও যে মানুষে 5 বছর ওরকম কাটাই লইল, ক বছর কইছি 5 বছর, শরীরে শক্তি আছে, টাকা পয়সাও আছে, আল্লাহর বাড়ি আল্লাহর ঘর গিয়ে তওয়াফ করতে পারবো। এর বাদেও যে মানুষ নবীজি ফরমাইতে আল্লাহর ঘর তওয়াফ করাত গেল না, এই মানুষের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে গেল, হোক নাউযু বিল্লাহ। এই মানুষ হতভাগা, এই মানুষ ধ্বংস, এই মানুষ বরবাদ হয়ে গেছে। নবীজির ফরমান, যে মানুষরে আল্লাহ শরীর তাকত দিছেন, শক্তি দিছেন, লগে আল্লাহ টাকা পয়সা দিছেন, হজ যাওয়ার সামর্থ্য আছে, এর বাদে 5 বছর ও মানুষে ওরকম অতিক্রম করি রইল, আল্লাহর বাড়িত গেল না, হজ করল না, এই মানুষ ধ্বংস, এই মানুষ হতভাগা। নবীজির ফরমান। এখন আমরা চিন্তার ফিকির লাগাই চাই, আমরার সমাজও কত মানুষ হজ ফরজ হইয়া বদ, বছরকে বছর যার, যোগকে যোগ যার, কিন্তু হজ করার মতো ফিকিরও আমার দিলের মধ্যে একবারও আর না। এখন কিছু মানুষের দিল ইলাও তো আছে, বলে হজ ইটা তো বদরুদ্দিন আজমল সাবর মতো বা আরো বড় বড় সেট যারা আছেন এরার মতো শক্তিশালী, এরার মতো প্রভাবশালী, এরার মতো ধনী, ওয়ার বাদেও মনে হয় হজ ফরজ হয়। আর বাকি আমরা লাখান ইটা যেটা ব্যবসায়ী, ইটা যেটা এই টুকটাক আমরা টাকা পয়সা আছে, চাকরি নকরি আছে, ব্যবসা আছে, ইটার উপরে মনে হয় হজ ফরজ হয় না। মাসলা ইলা নাই, হজ ফরজ হয়, হজর ইস্তেতাত ও মানুষের উপরে হজ ফরজ হয়ে যায় যে মানুষে তার বাড়ি থেকে লইয়া আল্লাহর ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, মক্কা শরীফ পর্যন্ত যাওয়ার সময় যে পরিমাণ খরচ লাগে, ও পরিমাণ খরচ তার কাছে আছে। আবার আল্লাহর বাড়িতে গিয়া 40 দিন বা 45 দিন যে পরিমাণ দিন ওন থাকবা, ও 40-45 দিন কুর খানি কুরাকির টেকাও তান গেছে আছে। আবার তান বাড়িতে যারা তৈয়া যাইবা, তান বিবি, তান বাচ্চা, তান ছেলে মেয়ে যারা তৈয়া গেছেন, এরার খানি কুরাকির টেকাও তান গেছে আছে। কটা কইছি? 3টা। 1 নম্বর রাস্তার খরচ, তাইন হজ গিয়া আল্লাহর বাড়িত গিয়া 40-45 দিন খাইবার পরিমাণ টেকা, আর বাড়িত যারা আসেন তান বিবি বাচ্চা, এরার খানির খরচ যদি তুইয়া যাইতা পারেন, ও পরিমাণ টেকা যদি তান গেছে ওই যায়, তে ই বান্দার উপরে হজ ফরজ। এখন ইন টেকার অ্যামাউন্ট কত? বর্তমান সময় 4 লাখ থেকে 4.5 লাখ টাকা। বর্তমান সময় করে কথা কইয়া 4 লাখ টাকিয়া 4.5 লাখ টাকা হইলে আমার সব হয়ে যাইব 3,80,000 মতো তকরিবান তোড়াতুড়ি কম বেশ সরকারও জমা দিমু। আরও আমার বাড়ির যাইতে সময় আমার 40 দিন করে খরচ লাগি আরো 20-30,000 রাখিয়া যাইমু। আবার আমি হলো গিয়ে আরো 20-30,000 টাকা করছিমু আমার খানি কুরাকির লাগিয়া। ও যে টাকাগুলা, ও টাকাগুলা আমার কাছে আছে, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া। এখন আমার ইলা অবস্থায় আমার বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর যার, যুগকে যুগ যার, আমি বাইতুল্লাহর হজর উদ্দেশ্যে আমি রওনা দিয়ার না। এখন আমার উপরে আল্লাহর লানত অভিশাপ, আল্লাহর লানত ওর কিনা, আল্লাহর অভিশাপ আমার উপরে ওর কিনা, আমি নিজে চিন্তার ফিকির করি না। এখন আমরার দেশের প্রচলন আছে, এই কথাগুলো বাঙ্গা লাগে। আমরা মনে করি ফুয়ার বিয়ার বাদে, ফুলির বিয়ার বাদে, সব তা ঠিকঠাক করার বাদে ও মনে হয় আমার উপরে হজ ফরজ। যদি কোনো বান্দার কাছে গিয়ে আপনি কইন বলে, ও সাহেব আপনি তো হজর মালিক, হজ করার মতো আপনার কাছে সামর্থ্য আছে, এই পরিমাণ টাকা পয়সা আছে, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ ফরজ আদায় করি লাগবা। তাই জবাব দিবা, উপযুক্ত ফুয়া বাড়িত বিয়া শাদি দিছি না, উপযুক্ত ফুলি বাড়িত বিয়া শাদি দিছি না, ফুয়াগুর বিয়া দিলাই, ফুলিন তোর বিয়া দিলাই, এর বাদে ইনশাল্লাহ আল্লাহর বাড়ির যাই ইরাদা আছে। দেখো
ফুয়া এবং ফুড়ির শাদির লগে হজর কোনো সম্পর্ক নাই। ফুয়া এবং ফুড়ির শাদির লগে হজর কোনো সম্পর্ক নাই। ফুয়া এবং ফুড়ির শাদির লগে হজর কোনো সম্পর্ক নাই। আপনি চাইতরা আপনার ফুয়া উপযুক্ত, আপনার ফুয়ারে শাদি দিয়ে আপনি হজ যাইতা, আপনি এই কথা কইতা পারবানি আপনার ফুয়ারে শাদি দেওয়া পর্যন্ত আপনি জীবিত থাকবা। আপনি চাইতরা আপনার ফুলিরে শাদি দিয়ে আপনি হজ যাইতা, আপনি এই কথা কইতা পারবানি, গ্যারান্টি দিতে পারবানি যে আমার ফুলির শাদি পর্যন্ত আপনি জীবিত থাকবা। আপনি হয়তো আজকে আসেন, কালকে হয়তো থাকতা নাই, কিন্তু আজকে আসেন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ পালন করডা না, আপনি মারা গেছেন। এখন আপনার আওলাদ হলো ইলা দিনদার নাই, ইলাই তারে দিন শিকাইছেন না, ইসলাম শিকাইছেন না, কোরআন শিকাইছেন না। আপনি হাজার হাজার টাকার মালিক বানাইয়া তুইয়া গেলা, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক আপনার আওলাদ হলরে বানাইয়া তুইয়া গেলা, কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পত্তিগুলা তারা আত্মসাৎ করডা, আপনার সম্পত্তি নিয়া তারা বাইয়ে বাইয়ে বিভাজন করডা, দরবার দিয়ান করডা, তারা আপনার সম্পত্তিগুলা কিলা ক্যাপচার করতা, খে কোন গুণ আত্মসাৎ করতা। ওরকম চিন্তা ফিকির করিয়া তারা জিন্দগি কাটাইতেরা, কিন্তু আপনি কষ্ট করিয়া, শ্রম করিয়া, মেহনত করিয়া আপনি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া আপনার আওলাদ হকলের তুইয়া গেলা, আপনি হজ করলা না, হজ গিয়া টাকা 3 লাখ 4 লাখ খরচ হয়ে যাইব, আপনি এগুলো খরচ না করিয়া আপনার আওলাদ হকল লাগি জমাইয়া তুইয়া গেছেন, কিন্তু তারা আপনার সম্পত্তি লইয়া তারা বাটুরা করিয়া লইয়া যাইতে গিয়া আপনার হজর বদলা খেয়ে যদি হজ করাইতা, এইদিকে কোনো চিন্তা নাই, এইদিকে কোনো ফিকির নাই। ইয়াদ রাখবা মুসলমান, আপনি লক্ষ লক্ষ টাকা তুইয়া যাইতেরা, হাজার হাজার টাকার মালিক বানাইয়া তুইয়া যাইতেরা, আপনার উপরে হজ ফরজ আসলো, আপনি হজ ফরজ আদায় করছেন না, ফয়ন্তর উপরে আল্লাহ কোনো শাস্তি দিতা নাই। আপনি মারা যাওয়ার পরে আপনার উপরে এই শাস্তি আপনি ভোগ করতে লাগবো। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে মানুষের উপরে হজ ফরজ আছে আর হজ ফরজ হওয়ার বাদে যে মানুষে হজর মতো ফরজ রে আদায় করলো না, আল্লাহর বাড়িতে গেল না, এই মানুষ নবীজি ফরমাইতরা চাহে ইহুদি হইয়া মরক, চাহে নাসারা হইয়া মরক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তারতম্য আইতো নাই, কোনো দ্বিধা বুঝাইতো নাই, আমি নবীর কোনো পরোয়া নাই এই মানুষের ক্ষেত্রে। নাউযু বিল্লাহ। আপনার উপরে হজ ফরজ, আপনি হজ ফরজ আদায় করডা না। নবীজি ফরমাইতরা আপনি ইহুদি হইয়া মরেন, আপনি নাসারা হইয়া মরেন, নবীজির কোনো তফাৎ হইতো নাই, নবীজির কোনো ফরক পড়তো নাই, নবীজির বদ্ধ আপনার উপরে। আপনার ইন্তেকাল কিলা হইব আপনি একবার চিন্তা করছলানি? আপনি আলি ফিকির করডা, ফুয়া বিয়া দিয়া, ফুলি বিয়া দিয়া, ঘর বানাইয়া, বিল্ডিং বানাইয়া, সমস্ত সব কিছু দুনিয়ার কাজ কাম শেষ করিয়া এরপরে আপনি হজ যাইতা, হয়তো এরপরে ওলা এক সময় আইব আপনার দন দৌলত গেছে গিয়া, ফুয়া বিয়া দিতে দিতে, ফুলি বিয়া দিতে দিতে আপনার আত্মাকিয়া টেকা গেছে গিয়া, আপনি এখন হজ যাওয়ার মতো উপযুক্ত নাই, টাকা পয়সা নাই, নতুবা আপনি এখন ওলা জয়ীফ হইছেন, ওলা কমজোর হইছেন, আপনার এখন হজ করার মতো আপনার শরীরের মধ্যে শক্তি নাই। কিন্তু ইয়াদ রাখবা মুসলমান, আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল, আপনি এখন দুর্বল হওয়ার কারণে, আপনি এখন গরিব হওয়ার কারণে, আপনি এখন এই বেমারি হওয়ার কারণে এই ফরজ আপনার উপরে তাকে সাকিত হইছে না, এই ফরজ আপনার উপরে রইয়া গেছে। আপনি এখন এই ফরজ পালন করাও লাগবো, নতুবা আপনি গুনাহগার হইবা। আপনি মনে করটা এখন হজ কর্ম বাদে দেরি করি কর্ম, 1 বছর 2 বছর বাদে 20 বছর বাদে আপনি হজ কর্ম, কিন্তু আপনি একবার আপনার জিসিমর বাই সাইন না, আপনার চুলে সিকনারদের, আপনার চুল ফাঁকিয়ে আসছে, আপনার দাড়িয়ে সিকনালদের, আপনার দাড়ি ফাঁকিয়ে আসছে, আপনার দাঁতে সিকনালদের, আপনার দাঁত নরম হয়ে আসছে, আগর মতো দাঁতর ক্যাপাসিটি নাই, আগর মতো চৌকর ক্যাপাসিটি নাই, আগর মতো বডির ক্যাপাসিটি নাই। আপনি আল্লাহর ফরজ পালন করতে আপনি দেরি করডা, আপনার শরীরের এক অঙ্গয় আপনার সিগনালদের কবরের দ্বার লই লইতরা, আপনি কবরের দ্বার লই লইতরা, আপনার শরীর দুর্বল হয়ে যান। এখন তো আপনি চিন্তা ফিকির করতা, আপনি হজ জলদি জলদি আদায় করতা, আপনি যদি হজ তুইয়া মারা যান, আপনার উপরে তাকিয়া এই ফরজ কিন্তু সাকিত হইতো না। তার উদাহরণস্বরূপ আমরা একটু আগেও নমাজ পড়েছি, এই নমাজ যদি কোনো মানুষে যদি নিজে নমাজ পড়ে না আর মাগরিবর ওয়াক্ত হয়ে যায়, মাগরিবর নমাজ যদি খুব ভালো করে পড়িলায়, এখন তার আসরের নমাজ পড়িছে না এগু মাফ হয়ে যাইবনি? জি, আসরের নমাজ পড়িছে না মাফ হয়ে যাইবনি? না কজা আদায় করা লাগবো? তার লাগিয়া কজা আদায় করা লাগবো। আসরের ওয়াক্ত পাইছে, এ সুস্থ মানুষ, বেমারি, এই পাগল নাই, মজনুন নাই, দেওয়ানা নাই, এ সুস্থ মানুষ
আসরের নমাজের ওয়াক্ত পাইছে বা এশার নমাজের ওয়াক্ত পাইছে আর নমাজ আদায় করছে না, ওই সময় মারা গেছে, মারাও যদি যায় তে এই নমাজ তার লাগে রইয়া গেছে না। সুস্থ মানুষ যদি নমাজ পড়ে না আর আখতা যদি মারা যায় তে এই নমাজ তার লাগি মাফ নি, জি না, এই নমাজ রইয়া গেছে। বা জীবিতও তা হোক নমাজের ওয়াক্ত ফৌত করে লাইছে, নমাজ পড়ছে না, তার লাগি নমাজ মাফ নি, নমাজ তো মাফ নাই, নমাজ তো তার পড়তেও লাগবো, কজা আদায় করতেও লাগবো। ঠিক তদ্রুপ হজ আপনার উপরে সামর্থ্য আসলো, হজ ফরজ হইছে, যখন সামর্থ্য আসলো তখন এখন আপনি গরিব হয়ে গেছেন, আপনার ফরজিয়ত আপনার উপরে তাকি গেছে না, আপনার ফরজিয়ত আপনার উপরে রইছে। এখন আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি গরিব হয়ে গেছেন, আপনি জয়ীফ হয়ে গেছেন, আপনি কমজোর হয়ে গেছেন, কিন্তু আপনার ফরজিয়ত আপনার উপরে তাকি গেছে না, আপনার ফরজিয়ত আপনার উপরে রইছে। ওতার লাগিয়া আমরা ইসলামের এক বিধান হজ, যেটা পালন করতে আমরা হর মানুষ আমরা বড় গাফিল, আমরা দুনিয়ার সব কাজ করতে পারি কিন্তু হজ করতে আমরা দেরি করি। খোয়া বাদেও ইনকার করবা, ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, কিন্তু হজর কথা খোয়ার বাদে ইনকার করবা। ইহাতককে বইলাও আছে বরাহর এক মন্ত্রী এটা অটাল সম্পত্তির মালিক আসলা, কিন্তু আল্লাহর বাড়ি তওয়াফ করা তার নসিব হইছে না, ইন্তেকাল করছেন, ইন্তেকাল হয়ে গেছেন। প্রভাবশালী মন্ত্রী আসলা, লক্ষ করোড় আরব ডলারের সম্পত্তির মালিক আসলা, কিন্তু আল্লাহর বাড়ি তওয়াফ করা নসিব হইছে না। আর মরা যাওয়ার বাদেও কি গিয়ে করাইতো, ওলি ওয়ারিস কোনো ফুয়া পুত্রও নাই, ফুড়িয়ে গুয়া আসলো, ইগুয়া আউরি হবায় চলিয়া কুম্বায় কিতা হয়েছে কি জানি, তখন খেয়ে তান বদলা হজ করাইতো। ইলা বহুত মানুষ আছে, আমরা তোরা চিন্তা ফিকির করি। আর আমরা তো ইনো আরেক শিয়ান্তিও তো আমরা করি লাইমু, মানে তো আমরা শিয়ান যতদিন যার আমরা মানুষ তো এলাট হইয়ার, আমরা শিয়ান্তি করমু যে এখন 4 লাখ টাকা 5 লাখ টাকা আমার কাছে তো ক্যাশ নাই, তে তো আর আমার উপরে হজ ফরজ নাই। এখন তো আমরা মানুষে তো এখন টাকা গরো জমাইয়া রাখি না, এটা আমরা বিভিন্ন ব্যবসার মধ্যে ইনভেস্ট করিলাই, ওবায় ও জায়গা কতখান লইয়া তুই উড়লাম, আর নাই বাগান এখান লইয়া তুই উড়লাম, আর নাই টিলে একটা লইয়া তুই উড়লাম, আর নাই গরু কয়টা লইয়া তুই উড়লাম, ওরকম আমরা বিভিন্ন লাইনে আমরা পয়সা ইনভেস্ট করিলাই। এখন তো আমার কাছে 4 লাখ 5 লাখ টাকা জমের না, আর আমি ভাবি আর আমার উপরে হজ এখনো ফরজ হইছে না, বা হজর উপযুক্ত আমি নাই, হজর সামর্থ্য আমার মাঝে নাই। ইয়াদ রাখবা এই ক্ষেত্রে কুরবানির মাসলা জেলা ঠিক তদ্রুপ হজর মাসলা ওরকম। কুরবানির ক্ষেত্রে মাসলা হইল আপনার জরুরিয়াতে আসলি বাদে, যাকাতের মাসলা ভিন্ন, জরুরিয়াতে আসলি বাদে যদি আপনার যে সমস্ত সয় সম্পত্তি আছে এটা আপনি কুরবানির নিসাবও আনিয়া এড করা লাগবো, যোগ করা লাগবো। এখন কুরবানির ক্ষেত্রে মাসলা কিলা বলে ঈদর বাদর আরো 2 দিন, এই 3 দিন পর্যন্ত যদি আপনি নিসাব পরিমাণ মালর মালিক হইন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিবর। এখন নিসাব পরিমাণ মালর মালিক আপনার কাছে ক্যাশ নাই, কিন্তু আপনি এক্সাম্পল স্বরূপ হইয়ান গড় ওলা সামান আপনি লইয়া তৈছেন, যেগুন বছরকে বছর যার ইউজ করা লাগেন না, ওলা সামান আপনি গড় লইয়া তৈরছেন। যে মতো ওরা যদি ডেক 5-6টা লইয়া তুই ওড়েন, উদাহরণস্বরূপ 5-6টা লইয়া তুই ওরছেন, জরুরতে প্রয়োজনে 1-2টা ব্যবহার করতা, বাকি গুণ বছরকে বছর যার আপনার একদিনও লাড়া লাগেন না। ওলাখান মোবাইল একটার জায়গা 5টা লইয়া তুই ওরছেন, টেকা হারাইয়া তুই ওরছেন, আপনার জরুরত একটার 5টা এমনি করে লইয়া তুই ওরছেন, এটা হইল গিয়া জরুরতে আসলি তাকি ফাজিল। ওলাখান আপনার জাগা জমিন আছে, এটা তো গরুর মাত কইলাম, বারে হইলে দেখা যাইব আপনার জাগা জমিন আছে, ও পরিমাণে জাগা জমিন যদি আপনার থাকে যে আপনার বছরও যত টেকার দান লাগে, যত কুড়ি দান লাগে, অতটা দান আপনার জমিনও ক্ষেত করার উপযুক্ত জমিন নাই, অর্থাৎ আপনার ঘরে যদি 5 কুড়ি দান লাগে আর জায়গা থাকে যদি 1 কিয়ার, তে বোঝা গেল আপনার জরুরিয়াতে আসলি তাকি ফাজিল নাই। কিন্তু জায়গা আপনার পড়ি রয়েছে ভাই 10 বিঘা 20 বিঘা 50 বিঘা, এখো আল জায়গা লইয়া তুই ওরছন, এখো প্লট জায়গা লইয়া তুই ওরছন, কিন্তু আপনার গরর দান লাগের 2 বিঘা জায়গার, বাকি 8 বিঘা জায়গা এমনি জমিনও টেকা হারাইয়া তুইছন, টেকা হারাইয়া
ব্যবসার নিয়তে নাই, ব্যবসার নিয়তে আইলে তো যাকাত লাগবো, এমনে লইয়া তৈছেন আপনি এগুন ব্যবসাও করতা না, কিন্তু আপনার জরুরতে আসলে তাকি ফাজিল জায়গা লইয়া আপনি টাকা ইনভেস্ট করিয়া তৈছেন, ইটা আপনার হিসাব করিয়া আপনি দেখো কোয়া এখন আপনার উপরে আপনি জরুরতে আসলে তাকি ফাজিল বস্তু আপনার কাছে আছে, আপনার উপরে হজ ফরজ হইয়া আসছে, আপনার উপরে হজ ফরজ হইয়া আসছে। আপনি যদি এখন হজ ফরজ পালন করেন না তে আপনি গুনাহগার বনবা। আমরা এইদিকে খেয়াল করি আননি, আমরা এইদিকে তো মাসলা জানিও না, কোনোদিন কেউ রয়ে জিকাইছিও না, বলে আমার তো জায়গা বাদি 20 বিঘা লইয়া তোয়া, এগুন তো আমার জরুরত নেই, এমনি তো গুয়া দরের বাগান বেশি আর ইত্যাদি করিয়ার ইত্যাদি আমি করিয়ার, কিন্তু ক্যাশ টাকা নাই, আর আপনি তো মনে হয় আমার উপরে হজ ফরজ নাই, কিন্তু যুগ যুগ ধরে আপনার উপরে হজ ফরজ হইয়া যার, আপনি যদি এখন হজ ফরজ হইয়া মারা যায় তাহলে আপনি গুনার বাগি বনবা। অতএব আমরা হজ পালন করতে আমরা দেরি করতাম না, হজ পালন করতে আমরা তাখির করতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে হইতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীদের কাছে গিয়ে হাদিস জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন আমল আপনার কাছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা যে আল্লাহর উপরে ঈমান আনা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, এই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর বাদে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন নবীজি ফরমাইলা, আল্লাহর রাস্তায় জিহাদ করা দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে আবার সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল এরপরে সবচেয়ে প্রিয়? তখন নবী যে জবাব দিলা, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা অর্থাৎ হজ করা। এখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, যে আমলের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, যে আমলের মাধ্যমে মানুষের গরিবী দূর হয়, যে আমলের মাধ্যমে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ যেটা আছে ওটা দূর হয়, এই আমল হইল গিয়া হজ। হিংসা বিদ্বেষ দূর হওয়ার লক্ষ লক্ষ মানুষ, অর্ধ লক্ষ অর্ধ কোটি মানুষ এক লগে গিয়া বায়তুল্লাহর চত্বরে গিয়া তওয়াফ করনা, আর মানুষের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। লাগাবাড়ির মানুষ যারে পাইলে হে মারবো, যারে পাইলে হে কাটিব, যারে পাইলে টুকরা টুকরা করবো, ওলা তার বিষ তার অন্তর আছে। কিন্তু আল্লাহর বাড়িতে গেছে, এক লগে মোলাকাত হইছে, এক লগে একজন আরেকজনের সাক্ষাৎ হইছে, ইনো গিয়ালে বাড়ির গড়র কোনো চিন্তা নাই। এই যে বাড়ির যে কিরকম দরবার আসলো, কিরকম ফসাদ আসলো, ইটা এখন তার দিল নাই। এখন হিনো গিয়ালে একজনে আরেকজনে আলিমগণ করেন। তার লাগিয়া হজর মাধ্যমে মানুষের মধ্যে তাকিয়া হিংসা বিদ্বেষ বগজ আদাওয়াত দূর হয়, হজর মাধ্যমে মানুষের গরিবী দূর হয়। মুফাসসিরিনে কেরামুগলে লিখিতরা কইতরা, যদি ওলা কোনো মানুষ থাকে যে মানুষের শুধুমাত্র হজ করার সামর্থ্য আছে, দ্বিতীয় আর কোনো টাকা নাই, একমাত্র হজ করারও তার সামর্থ্য আছে, ফাজিল টাকা নাই, ও টেকা হে খরচি লাইছে হজর লাগিয়া, যে হজে মানুষের ফায়দা দে, মানুষের নফা করে। কোন নফা করে? কইতরা হে আল্লাহর বাড়িত হজর উদ্দেশ্যে তার যা টাকা আসলো 4 লাখ 5 লাখ আসলো সব খরচি লাইছে, আর কোনো টাকা তার উপরে এখন আর কোনো টাকা তার কাছে নাই। মুফাসসিরিনে কেরামুগলে ফরমাইতরা, হজর মাধ্যমে আল্লাহ তারে ওলা ধনী বানাইবা যেখানে হে কল্পনাও করতে পারতো না, যেখানে হে কল্পনাও করতে পারতো না। হজ করার উসিলায় আল্লাহ তারে ওলা ধনী বানাইয়া দিবা। এই হজ হইল ইসলামের আহম এক রুকুন, ইসলামের আহম এক রুকুন। আমরা হজ পালন করতে আমরা দেরি করতাম না, হজ পালন করতে আমরা আর তাখির করতাম না। হজ আমার উপরে ফরজ হয়ে গেছে, আমি জলদি জলদি চেষ্টা করতাম কিলা হজ করা যায়, কিলা আমার তনাই থাকতে, কিলা আমার শরীর সুস্থতা থাকতে আমি আল্লাহর গড় গিয়া তওয়াফ করতাম পারি, এইদিকে আমরা এই স্পিড থাকতো। আর আজকে বর্তমান যুগে আরো এক অসুবিধা যেটা হইল, বিভিন্ন টেবিল শহর বার হইছে, বালা বালা অফার দে, টেবিলসর মাধ্যমে মানুষের উমরাত লইয়া গেল গিয়া, আর বালা বালা মানুষের অফার দিল, কম পয়সায় উমরা করাইয়া লইয়া আইল। মানুষের উমরার প্রতি খুব আগ্রহ জন্মিছে, উমরা করার প্রতি খুব আগ্রহ জন্মিছে। আমি উমরার মুখালিফ নাই, ওর উমরা করতা না ই কথা হইয়ার না, উমরা করতা এগো তো
এই সুন্নত আপনি যদি এখন ফরজ তুইয়া খালি সুন্নত ফড়ইন, আপনি সুন্নত লইয়া ব্যস্ত যাইতে পারবানি কোন চাই? জি পারবানি? আপনার উপরে ফরজ নামাজ তুইয়া খালি আপনি সুন্নত ফড়িতরা, খালি আপনি নফল ফড়িতরা, খুব বেশ করে আপনি তাহাজ্জুদ ফড়িতরা, কিন্তু আপনি এই ফজর ছাড়ি দিলা, আস্তা রাত জাগ্রত তাকিয়া আপনি তাহাজ্জুদ ফড়িলা, আর বাদে ফজর রক্ত ঘুমাই গেলা, ফজর নামাজ পড়িলে না, আপনার এই তাহাজ্জুদ পড়ার কোনো ভ্যালু আসেনি? কোনো ভ্যালু নাই। ঠিক তো দ্রুপ আপনি উমরা করডা একবার, দুইবার, তিনবার, পাঁচবার উমরা করিলাইতরা, সারা জিন্দেগিও যদি আপনি উমরা করিলেন, আর আপনি যদি হজ ফরজ যদি আপনি আদায় করেন না, আপনার উপরে যদি হজ ফরজ থাকে, আর এই ফরজ যদি আপনি আদায় করেন না, সারা জিন্দেগি উমরা করিয়া আপনি এই ফরজ হজর সমতুল্য হইতো নাই, ইগু আপনার উপরে আছে, ইগু আপনি পালন করাও লাগবো। উমরাত যাইতা যাকুয়া, কিন্তু উমরাত যাওয়ার পরে আমরা কিছু মানুষের মাতানির বাদে ওলা হয় বলে জি হয়, ও তো দেখছি আল্লাহর বাড়িঘর আলহামদুলিল্লাহ দেখি লাইছি, আর এখন দেখি আল্লাহ যদি এরিয়া তৌফিক দেন তে আগামীতে আরো কয়েকদিন বাদে চিন্তা ফিকির কর্ম, এখন আর ইতা ফিকির মনো ইরাদা নাই। ও তো গত বছর উমরাত গিয়া আইছি, আর না এরিয়া আর আগামী বছর আমার স্ত্রী লইয়াও আবার উমরাত যাই মুখ গিয়া, ও উমরার আগ্রহ জন্মি গেছে গিয়া, মানুষের হজর স্পিড কমি যার গিয়া। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ ইলা আসেন যারা একবার আল্লাহর বাড়িতে গেছেন, আল্লাহর বাড়ির লগে এলার আকর্ষণ বই গেছে, চম্বকর মতো টানের, বারবার যাইতা, একবার হজ গেছেন আরেকবার ফিকির হড্ডা কিলা হজ যাইতা, একবার উমরাত গেছেন আরেকবার ফিকির হড্ডা কিলা হজ যাইতা, এটা তো হইল ভালো কথা। কিন্তু আমরা উমরাত গিয়া হজরে আমরা করে ফেলাইতাম না, উমরাত যাই আর ভালো কথা যাইতাম, কিন্তু হজরে অগ্রাধিকার দিতাম। আমি উমরাত গিয়া টেকা ওবাই 1 লাখ 1.5 লাখ করছি, আর বাদে আমি হজরে করে ফেলাই দিয়ার ইকান উচিত নাই। এদিকে আমরা খেয়াল রাখতাম। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে মানুষে এই হজ্জে মাবরুর করি লাইছে তার প্রতিদান আর কিচ্ছু নাই, এই জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার প্রতিদান আর কিচ্ছু নাই। আপনি হজ করিলেন, আপনারে আল্লাহ জান্নাতের মুস্তাহিক বানাই লইবা। নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ, যে মানুষে হজ করতে 3টা শর্ত, এই মান হাজ্জা লিল্লাহ, যে মানুষে আল্লাহর ওয়াস্তে হজ করছে, কোন মানুষ দেখাইবার লাগি নাই, মানুষে আমারে হাজি সাহেব হইবার লাগি নাই, মানুষে আমারে নমাজ আগর খাতারও দিবার লাগি নাই, মানুষে আমারে আলহাজ হইবার লাগি নাই, হজ করছে আল্লাহর ওয়াস্তে হজ করছে, আর তার এই হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল মাত কথা, কোনো ধরনের অশ্লীল গালাগালি, কোনো ধরনের গুনার কাম করছে না, এই মানুষ হজ করিয়া ওলা বাড়ির মধ্যে ফিরিয়া আইব। নবীজি ফরমাইতরা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ, যেই দিন তার মায় তারে জমিনে জন্ম দিছিলা, আর এই জন্মওয়ার দিন এই মানুষ জেলা নিষ্পাপ আসলো, তার কোনো গুনাহ আসলো না, ওলা নিষ্পাপ আসলো, ওলা তারে মাসুম বানাইয়া, ওলা তারে নিষ্পাপ বানাইয়া আল্লাহ এই বাইতুল্লাহ তাকি তারে বাহির করিয়া তার বাড়ি পর্যন্ত ফিরাইয়া দিবা। ওলা ফজিলতপূর্ণ এক আমল, অতল লাগিয়া এই আমল আমরা দেরি করতাম না, করজুরে আবেদন, আমরা হজ পালন করতে আমরা বিলম্ব করতাম না, হজ আমরা জলদি পালন করি লইতাম। যারা উপরে এই পরিমাণ সামর্থ্য হয়ে গেছে, এই বছর সুযোগ গেছে গিয়া, আগামী বছর থেকে এখন থেকে তৈয়ারি নিকুয়া। এখন তো গত বছরও সরকারে এই হজ করিয়ে আওয়ার পরেও এই বছর হজর এপ্লাই লাগি সরকার পক্ষ থেকে আবেদন হয়ে গেছে, অতার লাগিয়া মানুষে জলদি আবেদন করছেন। হয়তো এই সময় আমরা অনেক পাসপোর্টের সমস্যা আসলো, আমরা করতাম পারছি না, এখন আমরা আর দেরি করতাম না, এখন থেকে আমরা তৈয়ারি নিতাম, পদক্ষেপ নিতাম। আর যখন সরকার পক্ষ থেকে অর্ডার হইব যে হজর এপ্লাই লাগিয়া, আমরা লগে লগে হজর এপ্লাই করতাম, হজ আগে করতাম। ফুয়াইন্তর বিয়া বাদে দিন, ফুলিন্তর বিয়া বাদে দিন, এটা কোনো আইতো যাইতো নাই, এটার লগে হজর কোনো সম্পর্কও নাই। আমরা ঘর দরজা বাদে বানাইন, আপনি বিল্ডিং বালাখানা বাদে বানাইন, ব্যবসা বাণিজ্য বাদে বাড়াইন, আগে হজ করেন,
আগে আল্লাহর হুকুম পালন করেন, বাদে ইনশাআল্লাহ আল্লাহ সবটাত বরকত দিবা, আপনার তোনাইতে বরকত দিবা, আপনার দন দৌলতের মধ্যেও বরকত দিবা, আওলাদর বিয়া শাদীর ক্ষেত্রে আল্লাহ বরকত দিবা। জলদি জলদি আইয়া আপনি হজত থেকে আইয়া হয়তো আল্লাহ হজর উসিলায় জলদি আপনি শাদী লাগাইতে পারবা। এখন হয়তো 2 বছর 3 বছর যার গিয়া, 1 বছর 1.5 বছর যার গিয়া আপনার ছেলের শাদী বইতে পারডা না, আপনার মেয়ের শাদী বইতে পারডা না, আর আপনি ইবাই দিয়ে হজ দেরি করডা। ওতার লাগিয়া আমার আরজ থাকবো, আমরা জলদি জলদি হজ যারার উপরে ফরজ হয়ে গেছে, আমরা হজ ফরজ আদায় করতে আর দেরি করতাম না। অত হার হইয়া আমি সময় কমে গেছে, আজানোর টাইম হয়ে যায়, আপনারা উজু ইস্তিনজা করতা। আর আমি আমার কথা অনু শেষ করে লইয়ার, আমার কথার মধ্যে যদি কোনো গলতি হয় তে আল্লাহ আস্তে আপনারাও মাফ দিতা, আল্লাহ মাফ দিতা। আর সহি কথাগুলার উপরে আল্লাহ পাকে আমরা প্রত্যেকের আমলের তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।